হ্যালো বন্ধুরা, দিলীপ কিচেনে স্বাগতম। পটল ইলিশ খুবই মজার খেতে। তো দেখুন কীভাবে পটল ইলিশ রান্না করছি। আমি ভ্যান থেকে পটল কিনে নিচ্ছি এবং আমি একটু বেছে বেছে বড়গুলো নিচ্ছি। এই ইলিশ দিয়ে পটল রান্না করলে পর কিন্তু মজা লাগে। তো বড় বড় পটলগুলো কিনে নিলাম, হাফ কেজি নিয়েছি। দেখুন একটা ইলিশ নিয়েছি ছোট। তো বন্ধুরা, পটলগুলো কেটে এবং একটা আলু কেটে তাতে নুন হলুদ মেখে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি আলু এবং পটলগুলোকে ভেজে নিচ্ছি। প্যানে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে, একটু যাতে কালার থাকে, তাহলে কিন্তু তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়। তো বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি দুই পাশেই ভেজে নিচ্ছি পটলের। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি আবার ওই যে আলুগুলোকেও হালকা ভেজে নিব এপাশ ওপাশ করে। আর দুটো পেঁয়াজ নিয়েছি আর কয়টা কাঁচামরিচ নিয়েছি মশলা হিসাবে। নামিয়ে নিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটাকে কেটে পিস পিস করে নিয়েছি, নুন হলুদ মেখে আমি এখন ভেজে নিব। ভেজে নিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে। আজকে তরকারিটা সেই টেস্ট হবে। আর একটু তেল দিয়ে এখানে সেই পেঁয়াজ দুটো আর মরিচগুলোকে আমি বেটে নিয়েছি এবং কড়াই দিয়ে আমি সেটাকে কষিয়ে নিচ্ছি এবং রসুন বাটা দিলাম। এভাবে রান্না করলে কিন্তু পটল কিন্তু খুবই ভালো লাগে। অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। হলুদ দিয়ে নিলাম। খুবই কম মশলায় আমি এটা রান্না করছি, পটল ইলিশ। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিলাম, যেহেতু মাছে আলুতে সব কিছুতে নুন আছে, এজন্য আমি অল্পই দিয়ে নিলাম নুন। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দিব এর মধ্যে। খুব বেশি একটা সময় লাগবে না রান্না করতে, কারণ এগুলো আমার অর্ধেক আগেই কুক হয়ে গিয়েছে। এর জন্য আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু কষিয়ে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি এখন জল দিয়ে দেব। আমি জলটাকে একটু গরম করে নিয়েছি আর জলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক এসেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব, একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটু ঢাকনাটা একটু নামিয়ে নিয়েছি। তরকারি আমার শেষ পর্যায়ে বন্ধুরা। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে তরকারিটা আরও সুন্দর টেস্ট হয়। কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার রান্না। এখন আমি নামিয়ে নিব। এভাবে পটল দিয়ে ইলিশ রান্না করলে খুবই মজা লাগে বন্ধুরা। আর আমি ঢেলে নিচ্ছি বাটিতে।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এভাবে কিন্তু খুবই ভালো লাগে। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর গরম গরম ভাতের সাথে এই পটল ইলিশ দিয়ে তরকারি কিন্তু খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। দেখুন, আর ভাতের কালারটাও চেঞ্জ হয়ে যায় যখন এই ঝোলটা ভাতের উপরে পড়ে। তো এটা আমি ম্যাক্সের জন্য দিচ্ছি। এভাবে রান্না করে দিলে ছোট বড় সবাই পটল খেতে চাইবে। তো বন্ধুরা, ম্যাক্স খাচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।